সাধারণত আমরা যেটা হয় যে বাচ্চাদের সবসময় বলি যে বাচ্চারা বই পড়ে না, গ্যাজেট নিয়ে থাকে, মোবাইল, ইউটিউব, কার্টুনস, গেমস। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আমাদের প্যারেন্টস আমরা আসলে কীভাবে বাচ্চাদেরকে ট্রিট করি, কী বই তুলে দিই, সিলেকশন অফ বুকস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ বাচ্চাদেরকে আমি প্র্যাকটিক্যালি আমি দুটো বাচ্চা গল্প গদ্য এবং তাদেরকে দেখছি যে অনেক সময় তারা বই এত পড়তে পছন্দ করে যে কার্টুন দেখার থেকে মনে হয় যেন বইটা তারা বেশি এন্টারটেইনিং মনে করছে। তো এই ক্ষেত্রে সিলেকশন অফ বুকস ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমি আজকে দেখাবো যে ওদের প্রিয় বইগুলো একটা অংশ, দুজনই, যে গল্পের আলাদা ইন্টারেস্ট, গদ্যের আলাদা। তো এই বইগুলো ওদের পড়া হয়ে গেছে। আমি একটা শেলফে আপনাদেরকে দেখাচ্ছি যে রোয়াল্ড ডাল, নিচে বিগনেট, বিগনেট একটা সিরিজ, কমিক সিরিজ। তারপর ডগম্যান, হ্যাঁ ডগম্যান আছে, ব্ল্যাক বিউটি, আনাসওয়েল সেই বিখ্যাত বই, অটোবায়োগ্রাফি অফ এ হর্স। তো এটা হচ্ছে তার স্টিলটন, জেরিনম স্টিলটন। ওখান থেকে ওগুলো পড়া হয়েছে। আমি গল্পের টেবিলে যাচ্ছি, দেখি তার টেবিলের ওপর কী কী বই আছে। এটা তার রিডিং টেবিল এবং এইখানে তার অনেকগুলো বই আছে, প্রিয় বই, যেগুলো সে পড়া শেষ করে আবারও পড়ে। বাচ্চাদের ভালো লাগলে কিন্তু একটা বই অনেকবার পড়ে, যেমন হাউ টু বি পাইরেট বয়, এটা হ্যারি পটার না। তো এই বইগুলো যেমন এইটাই, অলি জেফারসন স্যার, সব বই তাদের খুব প্রিয়। এই সিরিজগুলো বাচ্চারা একটা অ্যাডিকশনের মতো পড়ে। আর ঘোষবাম্পস, যারা একটু হরর পছন্দ করে, এই যে ঘোষবাম্পসের অনেকগুলো সিরিজ আছে, এটা তো মনে হয় সব 100 মতো হতে পারে, বা আমি জানি না, তবে গল্পের কাছেই মনে হয় 50-60টি আছে ঘোষবাম্পস। তো এইটা একটা বাচ্চারা যারা একটু ক্লাস 4, ও পড়া শুরু করছে 3 বা 4 থেকেই ঘোষবাম্পস, হররল্যান্ড ঘোষবাম্পসেরই আরেকটা সিরিজ, এই বইগুলোর প্রিয়। আর আমরা দেখছি রোয়াল্ড ডালের অনেকগুলো বই আছে। রোয়াল্ড ডালের শিশু সাহিত্য বাচ্চারা যদি রোয়াল্ড ডাল পড়ে, আমার মনে হয় না সে বই ছেড়ে উঠতে পারবে। মানে দেখা যাবে খাওয়ার টেবিলে সে বই নিয়ে বসে আছে খাবারের সঙ্গে সঙ্গে, মানে বইটা সে ছাড়তে পারবে না। আমি প্র্যাকটিক্যালি তাই দেখি। রোয়াল্ড ডালের সমস্ত বই তাই, বাচ্চা বিশেষ করে চিলড্রেন লিটারেচারে রোয়াল্ড ডাল মানে অ্যাডিকশনের মতো অবস্থা। আমরা মুভিগুলো দেখছি, চকলেট ফ্যাক্টরি, রোয়াল্ড ডালের শিশুতোষ সিনেমাগুলো, তার যেগুলো টেক্সট থেকে বানানো। এমনি বড়দের জন্য রোয়াল্ড ডাল খুব প্রিয়। আমার নিজেরও খুব শর্ট স্টোরি রাইটার, ফেভারিট শর্ট স্টোরি রাইটার। রোয়াল্ড ডালের অনেকগুলো বই ওর কাছে আছে, ও এগুলো পড়া সব শেষ। এই সিরিজটা খুব ইম্পর্টেন্ট, এই যে মজার, যে আমি একটু রোল ইজ রাইট, তুমি সাউন্ড করবে না। এই যে ডায়েরি, রোল ইজ জেফারসনের কিন্তু মনে হয় ডায়েরি অফ উইম্পি কিডও তার, যেটা ওদের সবচেয়ে প্রিয় এই ডায়েরিগুলো। এবং দ্য হান্ট অফ কিউরিয়াস কি সামথিং, এত কুইক বই সরে যাচ্ছে। আচ্ছা, এই বইগুলো অ্যাট এ গ্লাস দেখছেন। আপনাদের যদি কোনো বই সম্পর্কে জানতে ইচ্ছে হয়, মানে ওই বইটা কোথায় পাওয়া যাবে, বইয়ের প্রাইস বা কোনো ডিটেল এনিথিং, লেখক, তাহলে আমাকে বললে আমি কিন্তু কমেন্ট বক্সে তখন কিন্তু সেটা দিয়ে দিব, ওই বইটার ডিটেলটা, এবং কোথায় আপনারা বিশেষ করে কালেক্ট করতে পারেন। এই স্টিলটন জেরেনম স্টিলটনের সব মানে অন্যতম ভক্ত। এই বইগুলো প্রচুর আছে স্টিলটন। তুমি বলো তোমার পছন্দ স্টিলটন গদ্য? স্টিলটন খুব ইন্টারেস্টিং। এটা ছোটো ছোটো করে দেখা যাবে একটা রেস হচ্ছে, আমেরিকার নিউ ইয়র্ক থেকে শুরু হলো, হয়তো আর একটা স্টেট। এই যে ফান করতে করতে রেসের মধ্য দিয়ে ওরা যখন যেখানে যাবে সব হিস্টোরিক্যাল ফ্যাক্টস, জিওগ্রাফিক্যাল থিংস সব কিন্তু বলে দেবে, এবং বাচ্চারা শিখবে, কিন্তু তারা বুঝতে পারবে না যে তারা লার্নিং প্রসেস, কিন্তু এটা আসলে ফান, টোটাল ফান। এবং এনিট ব্রাইটন কিন্তু ওর প্রিয়, এবং এই 500-700 বই লিখেছেন এই লেখক। তার মধ্যে সিরিজ হচ্ছে ফেমাস 5, ফেমাস 3, এনিট ব্রাইটনের ফেমাস 7, এরকম অনেকগুলো তার সিরিজ আছে। তো ওর ফেমাস সিক্রেট 7। আমি নিজে কিন্তু এই বইগুলো যে সব পড়ছি তা না, আপনাদের দেখাচ্ছি ওদের পড়ার থেকে, তখন আমি হয়তো একটু দেখি। সিক্রেট 7 দেখতে পাচ্ছেন, এগুলো এক ধরনের অ্যাডভেঞ্চার বুক। এবং এনিট ব্রাইটন কিন্তু পৃথিবীর সর্বাধিক বিক্রিত মানে যে বই বেস্টসেলার অথরদের মধ্যে কয়েকজন, হয়তো বেস্ট 5-এর মধ্যে একজন। তারপর এনিট ব্রাইটনের অনেক বই, প্রচুর বই আসেন, এর মধ্যে আসেন না। আর জোক বুক, এটা ওরা নিজেরা পড়ে আর হাসে একা একাই, বাচ্চাদের জোক, ইটস নট অ্যান অ্যাডাল্ট বুক, চিলড্রেন জোক। আসেন ঘুরে টুরে যান। ট্রেজার আইল্যান্ড, মবি ডিক, এগুলো সব চিলড্রেন অ্যাডাপ্টেশন। মবি ডিক তো আমরা জানি যে বড়দের জন্য খুব সিরিয়াস টেক্সট, বাট এটা বাচ্চাদের ভার্সন আছে, অ্যাডাপ্টেশন আছে। ওদের অনেক রকম, একটা বইয়ের অনেক এজ গ্রুপ ধরে ধরে এই মবি ডিকেরই দেখা যাবে, আপনি যদি ক্লাস 3-তে পড়িস তার জন্য মবি ডিকের একরকম ভার্সন, ক্লাস 5-এ হলে একরকম,
এই এই বইগুলো তাই। দ্য সুইস ফ্যামিলি রবিনসন, এটা খুব দারুণ ইলাস্ট্রেটেড বুক। আমি কিছু বইয়ের ছবি দেখাচ্ছি যে এই বইগুলো আমি যখন ছোটোবেলায় বাচ্চাদেরকে দিতাম পড়ার জন্য না, এদেরকে তারা টয় হিসেবেও বইগুলো তারা যেন নাড়তো দেখতো ছবির কারণে। এনিট ব্লাইটনের অনেক বই আছে। এনিট ব্লাইটন দেখছেন যে নানান রকম মিস্টেরিয়াস, অ্যাডভেঞ্চারাস, থ্রিলার বই সব। এইটা এই যে এটাও এনিট ব্লাইটনের একটা হিউজ বই। আর হ্যারি পটার দেখছো, হ্যারি পটার ওর সবগুলো 7টা আছে, যেটা রিসেন্টলি আমাদের সেলিনা আপা গিফট করেছে, তাকে আমেরিকা থেকে নিয়ে এসেছেন। তো এবং ও একদিনে একটা করে বই শেষ করে ফেলেছে। 7টা বই শেষ করতে ওর মনে হয় 10 দিনও লাগেনি। এবং হ্যারি পটারের 7টা বই শেষ করার পর এটা থেকে যে একটা নাটক আছে লেখা হ্যারি পটারের, এই যে দেখাচ্ছি যেটা, এটা আসলে নট দ্য অরিজিনাল বুক, এটা আসলে ড্রামা অ্যাডাপ্টেশন, অন্য লেখকের লেখা। সেটাও তারা পড়ে শেষ করেছে। এতটা এসব টিনটিন তো বলার অপেক্ষা রাখে না। টিনটিন এটা কমিক্স, আর তার আগে টিনটিন যেটা দেখালাম ওটা নভেল। টিনটিনের 2 রকম ভার্সনই আছে। এইটা শেষের দিকে বইয়ের ভিতরে দেখেন মতো কত ইন্টারেস্টিং, যে বাচ্চারা এই বইগুলো কেন পড়বে না। আমার তো মনে হয় না যে আমরা তো আসলে রাইট বই তাদের হাতে দিতে পারি, দিলে না পড়ার কোনোই কারণ নাই। টিনটিন সবগুলো এক সেট আপনারা সবখানে পাবেন এই বক্সটা। টিনটিন নভেল যারা যদি ন্যারেশন পড়তে পছন্দ করে, টিনটিনের নভেল ভার্সন আছে। দ্য বেবি সিটার ক্লাব, এটাও আরেকটা বই। এটাগুলো অল ক্লাসিক। এই যে বইগুলো দেখতে পাচ্ছেন, এটা ডাইনোসরস প, ফান দ্য ফান, স্নোই। বইগুলো আমি কিন্তু সব বই যে পড়েছি বা আমার জানা আছে তা না, এটা ওরা পড়ে। আমি জাস্ট দেখাচ্ছি যে ওদের বইগুলো প্রিয়, এবং আপনারা যদি মনে করেন বাচ্চাদেরকে এই বইগুলো দিতে চান তাহলে আমাকে জানালে আমি ডিটেল তখন বলবো যে কোথায় পাওয়া যায়। এবং এই বাচ্চার পড়ার বয়স আমি জানি না, এক এক বাচ্চার এক এক রকম থাকে পড়ার হ্যাবিট। তা আমি দেখেছি যে ওরা আসলে ক্লাস 3-4 থাকতেই বই পড়তে অভ্যাস। তো এই অভ্যাসের কারণে দেখা গেছে ওরা আর্লি, যেমন এখন ক্লাস 5-এ পড়তে পড়তেই হ্যারি পটার শেষ বা রোয়াল্ড ডাল শেষ। অনেকে হয়তো এগুলো ক্লাস 7-8-এ বাচ্চারা পড়ে বইগুলো। এখানে কিছু এই অরুণ কুমার বিশ্বাস আমাদের বন্ধু লেখক, ওর বই খুব, ওনার বই গল্প খুব পছন্দ করি। তাই এই আপনার রূপকথাগুলো সিরিজটা দেখছেন, বীরবলের হাসির গল্প, এগুলো বাচ্চাদেরকে, এই বইটা তো আমার খুবই প্রিয়, দিরুর গল্প, রাহাত খানের। আরব বিশ্বের রূপকথা, এগুলো আফ্রিকার রূপকথা বাচ্চারা পছন্দ করে। তবে এই বইগুলো নিজেরা খুব ভালো ইলাস্ট্রেশন নাই, ফলে এগুলো পড়ে শোনালে ভালো। ইউক্রেনের এই যে শওকত আলীর তো আমার খুব প্রিয়, তার বেশ কয়েকটা ছোটো গল্প, কিশোর গল্প যেগুলো শিশুদের এটা গ্যালিলু, ছোটোদের গ্যালিলু। এটা বাচ্চাদের ইন্টারেস্ট অনুযায়ী আপনারা বই দেবেন। আমি দেখেছি যে ওদের যে আগ্রহ, সেই আগ্রহ অনুযায়ী আসলে আমি বই নিয়ে আসি। যখন যেটা আগ্রহ বেশি হয় সেই আগ্রহের উপরে বই তখন দিই। আর ওদের পড়ার মূল ব্যাপারটা থাকে ফান। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা শেখাতে চাই, শেখানোর অভ্যাসটাই না, আমরা আসলে পড়ার দেখবো যে পড়ার হ্যাবিটটা তৈরি করাটা খুব বড় ইম্পর্টেন্ট। এটা স্টিলটনের দেখেন একটা বইয়ের অনেক রকম ভার্সন থাকে, পেপার ব্যাক, হার্ড বাইন্ডিং। এটা দেখাচ্ছি খুব ছোট্ট একটা বই, হাতের মধ্যে লোরেক্স। এই বইগুলো ওরা আবার পছন্দ করলে একটা বইয়ের 2-3টা রকম ভার্সন অ্যাডাপ্টেশন ওরা নিয়ে আসে সংগ্রহ করার জন্যে। এগুলো ছোটো ছোটো বই, কী সুন্দর ইলাস্ট্রেশন। নিজেরা আমি পড়ার জন্য না, এমনিতেই মনে হয় যেন খুলে খুলে ছবিগুলো দেখি। আর এত সুন্দর করে টেক্সটগুলো অ্যারেঞ্জ করে, টোটাল ফান। এটা হচ্ছে আর ওয়ার্ল্ড ক্লাসিক আরেকটা বই। মনি হায়দারের এই সিরিজটা খুব পছন্দ করেছে, গল্প। অরুণ কুমার বিশ্বাসের গোয়েন্দা গুবলু, এটাও খুব পছন্দ করেছে, ও এই সিরিজগুলো পড়ে। মিলন ভাইয়ের বুলু অচিন দ্বীপ, ওর এই প্রিয় বইয়ের সেলফে রেখেছে, মানে ওর ভালো লাগছে। বন পাহাড়ের রাজপুত্র, মিলন ভাইয়ের ব্যাড গাইজ, এটাও মজার বই, এটা কমিক্স। আর কমিক্স গুড্ডু বোড়া আনিসুল হকের কমিক্স, ফান, এটা খুব মজার কমিক্স। গোয়েন্দা, এটা একটা পত্রিকা অরুণ কুমার ভাই করেন, যে গোয়েন্দা পত্রিকা। অ্যামেজিং সায়েন্স ফ্যাক্টস, অনেক বাচ্চাদের এক্সপেরিমেন্টস করতে ভালো লাগে নানান রকম খুঁটিনাটি ভাষায়, তাদের জন্য এটা খুব, এটা ক্লাসিক, রাশিয়ান ক্লাসিক বই। মানবাদ, জাফর ইকবাল স্যারের কিশোর গল্প আমরা দেখলাম। গালিভার ট্রাভেলসের অনেক অ্যাডাপ্টেশন আছে। এটা তো বড়দের টেক্সট বেসিক্যালি, কিন্তু বাচ্চাদের সব রকম বাচ্চাদের এইজ গ্রুপ ধরে ধরে বইটা আপনারা পাবেন, গালিভার ট্রাভেলস। এইটা একটা ইউক্রেনের রূপকথা, এটা ফোকটেলস। এটা হচ্ছে যুগোস্লাভিয়ার
আর জাতক গল্প 101 জাতক, এগুলো বুদ্ধিস্ট স্টোরিজ, এগুলো মোরাল স্টোরিজ, বাট যেহেতু ফেবল প্যারাবল, এগুলো বাসক ওরা পড়তে পছন্দ করে। আফেন্দির বলি গল্প, এটা খুব মজার। একটা ইন্টারেস্টিং বই দেখায়, এটা হচ্ছে দেখেন, আমি এখন নাম বলছি না, এটা ম্যাপ, অনেক আগের বইটা প্রকাশিত, আমি খুব এটা নীলক্ষেত থেকে পেয়েছিলাম। তারপর এই যে এত চমৎকার ইলাস্ট্রেশন, এটা রবিনহুড, এটা আসলে ইলাস্ট্রেটেড ভার্সন। এইটা পুরো বইটাই আপনাকে প্রত্যেকটা পৃষ্ঠা খুব অ্যাটেনশনের সঙ্গে দেখতে হবে, এত চমৎকার এটার, বিশেষ করে ইলাস্ট্রেশন। ইউকে থেকে প্রকাশিত। এই ছবিগুলো দেখতে পাচ্ছেন, দেখো তুমি ছবিগুলো দেখো, জাহাজ, শিপ দেখছো, রবিনহুড। এই আর একটু বড় হলে তুমিও রবিনহুডের এই বইটা পড়তে পারবা, এটা দাদার পড়া শেষ। হ্যাঁ, এটা তোমার এই যে ম্যাপ আছে দেখছো, রবিনহুড পুরা তার, রবিনহুড যেখানে ছিল সেই নিউ ইয়র্ক স্টক, এটা নিউ ইয়র্ক না, এটা তো তার ইয়র্ক। বাচ্চাদের কিন্তু খেলা, মানে বই যদি আপনি হ্যাবিট করেন, তারা সব খেলার সঙ্গে দেখেন, ওরা খেলছে বই দিয়ে করছে, এবং এটা দিয়ে বই দিয়ে আর এক রকম কাজ করছে। বই কাইন্ড অফ, আমি বলি টয়, আসলে একদম আর্লি স্টেজ, আর্লি লাইফে এই বইগুলো দিয়ে ওদের পড়া শুরু হয়েছে একেবারে যখন ছোট, তখন এই বইগুলো, এই সিরিজটা আপনি পাবেন এক একটা গ্রেড ধরে ধরে থাকে, রিডিং ইয়োরসেলফ, মানে বা ওই আমরা পড়ে পড়ে শোনাই, যখন আসলে পড়তেও শেখেনি তখন ওদের দিই রিড ইট ইয়োরসেলফ একটা সিরিজ। এটাও লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, একই টেক্সটের এরকম নানান রকমই আছে। স্কুলে বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায় সাধারণত এই বইগুলো, সপ্তাহ পড়ায় একটা দুটো পড়ায়, কিন্তু আপনারা এটা 100 ধরেন টাইটেলস পাবেন বইয়ের দোকানে গেলে। তো এই বইগুলো খুবই ইন্টারেস্টিং, ছোটো ছোটো, আমরা নিজেরা পড়ে বাচ্চাদের কিন্তু ওই বইগুলো ছোটোবেলা থেকে হ্যাবিট করার জন্যে, গল্পের প্রতি আকর্ষণ তৈরি করার জন্য ওই গল্পগুলো কিন্তু শোনাতে হয় যখন তারা পড়তে শেখে না, অক্ষর জ্ঞান আসে না তখন। আর ডগম্যান, এই যে গদ্য, দেখো তোমারও প্রিয় সিরিজ ডগম্যান, ওর সবগুলো আছে ওদের কাছে। ডগম্যান ওদের এত প্রিয়, আমি যেহেতু পড়ে পড়ে মাঝে মাঝে গদ্যকে পড়াই, এখন আমারও প্রিয় হয়ে গেছে ডগম্যান। পিটি, আরেকটা কি আছে, মেয়র, হ্যাঁ, এটা সরল ওয়েবসাইটে খুবই ওর গল্পের প্রিয় বই, সালেহা চৌধুরী লন্ডন থেকে এনেছিলেন ওর জন্য। হাসির গল্প, আপনার এই সিরিজটা জানেন, জসিমউদ্দিনের সম্পাদনার 2 খণ্ডে, এটাও কিন্তু দুর্দান্ত বই। এখন কিন্তু এটা ক্লাস 6-7 বাচ্চারা পড়তে পারে। আমাদের এই পৃথিবী, যারা খুব পৃথিবী সম্পর্কে বিজ্ঞানী বই, কিন্তু খুব মজার। পাগলা দাশু তো আপনারা জানেনই, আমাদের ক্লাসিক। এই বইগুলো আর যে ফিকশান, এটা মূলত এগুলো আমি, আমার পক্ষে ধৈর্য হবে না এত বড় বই ও 1-2 দিনে কী করে পড়ে ফেলে জানি না। আমার মনে হয় যে বইগুলোর গল্পগুলোই আসলে ম্যাজিক, নাহলে একটা বাচ্চা কার্টুন বাদ দিয়ে কেন বই নিয়ে পড়ে থাকবে। এই বইগুলো এরিক ব্লাইটনের বই আমি আগেও দেখাইছি, অনেক বই ওদের কাছে আছে ছড়াই ছিটায় বিভিন্ন জায়গায়। এটা দেখাচ্ছে আর একটা জায়গায় শেলফ, এটা আমাদের ড্রয়িং রুমের পাশের একটা জায়গা, তার কাছেই আছে। সেখানে আবার রোয়াল ডাল, সেখানেও বিক্ষিপ্তভাবে বাচ্চাদের বই, ওরা এই বইগুলো অনেক সময় নামায়, খেলে, আবার তুলে রাখে। বিগনেটের ভিতরটা একটু দেখাই বলতো, এই যে আপনারা দেখেন যে এই বইগুলো বাচ্চারা পেলে কেন পড়বে না, একা একা পড়বে, একা একা হাসবে। হ্যাঁ, তুমি হাসো না? আমি একটা পপি দেখলাম। হ্যাঁ, এইটা দেখেন উইম্পি কিড, যে ওদের একটা বইয়ের উইম্পি কিডেরই মনে করেন 7 রকমের ভার্সন আছে, অ্যাডাপ্টেশন আছে, এবং এক এক রকম প্রোডাকশন, এক এক রকম এডিশন। এই এডিশনগুলো খুব ইন্টারেস্টিং, যেমন এটার সঙ্গে সিডি ভিডিও, উইম্পি কিডের অডিও, কোনোটাতে অডিও দেওয়া থাকে। তো এইগুলো দেখেন, বইটা পুরো আলাদা প্রোডাকশন। তো দেখা যাবে ওর কাছে এই বইটারই অন্য এডিশন আছে, হয়তো পেপার ব্যাক আছে, কিন্তু ওই যে এডিশন কালেক্টর বাচ্চাদের মধ্যে তখন হয়ে যায় যে একটা বই পড়ে ফেললে পছন্দ হলে ওটার যখন একটা এডিশন আসে তখন তাকে ওটা দিতে হবে, ওরা তখন এটা রেখে দেয়, এই বই আবার বারবার বের করে করে দেখে। হ্যাঁ, ডায়েরি অফ উইম্পি কিডের সবগুলোই ওদের পড়া শেষ, এবং এটা খুব আর্লি স্টেজে যদি এই বইগুলো দেন তাহলে বই পড়ার হ্যাবিটটা তৈরি হবে, মানে হতেই হবে। তখন আপনি হয়তো অনেক সময় বিরক্তই হবেন যে বাচ্চা ক্লাসরুমের বই বাদ দিয়ে এই বইগুলো নিয়ে পড়ে থাকতে চাচ্ছে সবসময়, কারণ এইগুলো কার্টুনের থেকে, গেমস, বাচ্চারা যে অনলাইনে গেমস দেখে তার থেকে কিন্তু কম ইন্টারেস্টিং না। এটা আর একটা রিডিং শেলফ, এটা আমার রিডিং রুম, আমার রাইটিং রুম। এইখানে ওদের নিচের দিকে ওদের অনেক বই আছে, না এখানে গল্পদের। তো এইখানে আমি তোমার বইগুলো একটু পরে দেখাচ্ছি, বুঝছো, দাদার বই দেখায়। এইটা হচ্ছে সিকিং দ্য ওল্ফ, এই যে ওল্ফ ট্রি, খুব চমৎকার একটা বই। এগুলো ছবির জন্য, আমার সব এই বইগুলো ওদের পড়াতে গিয়ে পড়া হয়ে গেছে, কিন্তু ছবির জন্য আসলে এই বইগুলো বারবার দেখা যায়।
এবং এত রিচ কোয়ালিটি। এই বইগুলো কারো কোনো বই পছন্দ হলে বা আপনার বাচ্চার জন্য আপনি জাস্ট আমাকে কমেন্টে বইয়ের নাম জানাবেন বা স্ক্রিনশট দেবেন, আমি তখন ডিটেল দিব। কাবলিওয়ালা রবীন্দ্রনাথের সেই ছোটো গল্প বাচ্চাদের উপযোগী করে ইলাস্ট্রেটেড বুক, দেখেন চমৎকার একটি বই। কত রকম বই হয়। দ্য টর্টোইজ ফেয়ার, এইটা তো দুর্দান্ত বই, বিশেষ করে ইলাস্ট্রেশনের কারণে। আমার ইলাস্ট্রেশনই যেন গল্প, স্টোরি, টেক্সট কম বাট পিকচার্স। এটাও একটা চমৎকার বই। এটা হচ্ছে ইলাস্ট্রেশনের জন্য এক্স্যাক্টলি, হ্যাঁ, অপূর্ব। দেখো ইলাস্ট্রেশন ছবিগুলো দেখছো, পছন্দ তোমার? এইটা তোমার প্রিয় বই। গদ্য হচ্ছে গদ্যের বই নিয়ে পরে বলবো, এই জন্য ওটা আমি স্কিপ করে গেলাম, তোমার বই নিয়ে একটু পরে বলছি। এটা 100, এটা একটা সিরিজ 101 গ্রেট স্টোরিজ। এটা বিভিন্ন রকম ক্যাটাগরিতে, ইন্ডিয়ান, জাপানি, চাইনিজ, এরকম নানান ক্যাটাগরিতে এই সিরিজটা আছে। আপনারা বইয়ের দোকানে গেলে পাবেন। নীলক্ষেতে যদি যান, একটু চিপ রেটে নীলক্ষেতে দেখবেন যে ব্যবহৃত পঠিত, মানে যারা পড়ে বিক্রি করে দেয় সেই সব কপিও পাবেন। আমার অনেক বই আমি গল্প গদ্য নীলক্ষেতে নিয়ে যাই, কারণ এই দাম বইগুলো অরিজিনালি অনেক দাম, সবসময় কেনা যায় না। আর এইটা হচ্ছে একটা রেয়ার বই আমি পেয়েছিলাম, এটা সিডি সহ, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের। এটাও হচ্ছে কমিক্স ভার্সন, দুটো খণ্ডে এই বইটা, পুরা বইটা। এই ছবিগুলোর জন্যই আসলে এই বইগুলো রেখে দেওয়া যায়। এটা অবশ্য করা সিনেমার ফটোগ্রাফি ব্যবহার করা হয়েছে। খুবই রিচ কোয়ালিটির এই বইটা, প্রোডাকশনটা। এটা সরি কমিক্স না, এটা আসলে বাচ্চাদের উপযোগী করে অ্যাডাপ্টেশন এক ধরনের এডিশনটা। এইটা আর একটা পার্ট, দুটো পার্টে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। এটা আমরা সিনেমা দেখি, সিনেমাটা অ্যাডাল্ট, বাট এইটা হচ্ছে বাচ্চাদের বই, মডার্ন ইন্ডিয়ান শর্ট স্টোরিজ। এইটা একটা দুর্দান্ত বই, এবং এখানে এই যে ইন্ডিয়ান যে শর্ট স্টোরিজগুলো, এগুলো বিভিন্ন ওদের অঞ্চলের, ইন্ডিয়া শুধুমাত্র বাংলা বা এরকম না, ওদের বিভিন্ন অঞ্চলের স্টেটের গল্পগুলো ইংলিশ ট্রান্সলেশন উইথ ইলাস্ট্রেশন অফকোর্স। এটাও খুব ভালো একটা বই, সব ফেমাস চিলড্রেন অথর দেয়। আমার ধারণা সত্যজিৎ রায় আছেন এখানে। দেখছো, আও স্নেক। আচ্ছা, এইটা গুড নাইট স্টোরিজ। এই ধরনের সিরিজ প্রচুর পাবেন, কিন্তু এইটা হচ্ছে স্পেশাল যে সেই সিরিজ বইগুলো ইলাস্ট্রেশন ভালো থাকে না, এটার ইলাস্ট্রেশন অপূর্ব। এইগুলো সাধারণত বাচ্চাদেরকে নিজে পড়ে সুবিধা হয়, যা একটু বাচ্চারা যখন অক্ষর জ্ঞান ওই রকম থাকে না, তাদেরকে আপনি যদি ঘুম পাড়ানোর সময় গল্পের হ্যাবিটটা করেন, প্রতিদিন রাতে একটা করে গল্প বলে ঘুমাম, মানে কোনো এটা বাবা মার বা যদি এই অভ্যাসটা না থাকে, বাচ্চাদের অভ্যাস রিডিং হ্যাবিটটা তৈরি করা কঠিন। বাচ্চারা দেখে শেখে। বাচ্চাদের সামনে আপনি যদি মোবাইল নিয়ে বসে থাকেন, বাচ্চারাও আপনার সামনে মোবাইল নেবে। আপনি যদি বই নিয়ে বসে থাকেন, সেও বই নেবে। তো এই হ্যাবিটটা আসলে আমাদের তৈরি করতে হবে, কারণ জেনারেশন তৈরি, আমরা বুঝতে পারছি যে আমাদের এডুকেশন সিস্টেম, রাষ্ট্র, এই সব জায়গায় টোটাল ফেইল্ড আমরা। কিন্তু আমরা যদি বাবা মারা একটু সচেতন হই, দেখেন আব্দুল্লাহ মুতি আমাদের খুব ফেমাস বিজ্ঞান লেখক, বাচ্চাদের আগ্রহ যদি আকাশ নিয়ে থাকে বা মহাকাশ নিয়ে, তখন এই ধরনের বিজ্ঞান আবল তাবল তো আপনারা জানেন, সেই বিখ্যাত বই সুকুমার রায়ের দেখো ছড়া। এবং এটা পুরনো একটা এডিশন, চমৎকার ছবিগুলো একটু আগের আপনারা দেখতে পাচ্ছেন। সালেহা চৌধুরীর অনেকগুলো বই গল্পের কাছে আছে, গদ্যের কাছে। ওদের শিশু সাহিত্যিক হিসেবে সালেহা চৌধুরী ওদের খুবই প্রিয়, মজার গল্প। তোমার সালেহা ফুপু, এই যে এইটা দেখো, এই যে দিলারা ফুপু, হ্যাঁ, এই বইগুলো ওরা পড়ে। হ্যালো হাউস, এটা আর একটা মজার বই, ছোট্ট পাতলা বই, টেক্সট কম। এটা হচ্ছে মূলত একটু আর্লি বাচ্চাদের জন্য। আমাদের বাংলা সাহিত্যে দেখবেন শিশুদের বই নেই, সব কিশোর সাহিত্য আসলে, আমাদের যে চিলড্রেন লিটারেচার বলি। কিন্তু আমাদের বাচ্চাদের যে হঠাৎ করে তার কিশোর হওয়ার পর বই পড়ার অভ্যাস তৈরি হয় না, তাদেরকে 3-4 বছরের পর থেকে তাদের বই নিয়ে তাদের এই হ্যাবিটটা তৈরি করতে হয়। তো সেই ক্ষেত্রে চিলড্রেন লিটারেচার যেটা বলে, ধরেন 10 বছরের নিচের বাচ্চাদের জন্য অনেক বই আমি যেগুলো দেখাচ্ছি। শামসুজ্জামান খান স্যার নিজে গল্পকে উপহার দিয়েছিল এই বইগুলো, একই বইয়ের বাংলা এবং ইংরেজি ট্রান্সলেশন। সালেহা চৌধুরী আরেকটি বই। এই বইগুলো ওদের স্মৃতিও। মানবেন্দ্রের এটা খুব মেহিকর আস্তেকদের সৃষ্টি পুরাণটাও খুব চমৎকার করে বাচ্চাদের জন্য এটা করা, অপূর্ব। এই বইটার ইলাস্ট্রেশনটা দুর্দান্ত। এই ধ্রুবদার আমরা প্রচ্ছদ দেখি, এইটা হচ্ছে মুজিবুর রহমান খোকা ভাই, বিদ্যাপ্রকাশের প্রকাশক, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। তো খোকা ভাইয়ের বই জন্মদিনের বেলুন, এটা গল্পকে উপহার দিয়েছিলেন তিনি, এবং অপূর্ব ইলাস্ট্রেশন করছেন ধ্রুবদা। এটাও আমি ইলাস্ট্রেশনটাকে অনেক এগিয়ে রাখি এই বইটার টেক্সটটা খুব সুন্দর, মজার।
এরপরে আসবে এটা, এই যে ইলাস্ট্রেশনটা দেখছেন, অপূর্ব। এরপর গদ্যের একটা গল্প গদ্য দুজনেরই বই পড়ার শুরুর দিকে ওদের সবচেয়ে প্রিয় বই ছিল, মানে যখন ওরা আর্লি বই হাতে নেয়, টেক দ্য কেপ বয়। এত ইন্টারেস্টিং এই বইটার কম্পোজিশন, এই যে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, এটা একটা ট্যাব ডিভাইস, এই ডিভাইস অ্যাডিক্টেড বাচ্চার জন্যই বইটা লেখা, এবং এন্ড অফ দ্য ডে দেখা যায় ডিভাইস ফ্রিক একটা বাচ্চা কী করে ডিভাইস থেকে বের হয়ে যাচ্ছে। বইয়ের টেক্সটটা ওরকম খুব ইন্টারেস্টিং। এই বইটার কপিরাইট নেওয়ার জন্য আমি গল্প অনুবাদ করবে বলে করেছিলাম, আমি আমেরিকায় একটা মেইলও করেছিলাম মূল অথরকে। এটা এখন বিশ্বে বেস্ট সেলার এই বইটা, কিন্তু আমি কপিরাইট তখন ওই সময় পাইনি, পরে আর ওই কাজটা করা হয়নি। এটা এক একটা পেজ কিন্তু অনেক মোটা, এই পেজ বইটা এভাবে বোঝা যাবে না আপনার, এই যে এক একটা পেজ কিন্তু আমি জানি না কত গ্রাম করে হবে। এটা একটা বিগ ব্যাং নিয়ে তাপস রায়ের এই বইটা ওদের ছোটোবেলা থেকেই প্রিয়, কাছে রাখছে জারিফের স্কুল। গল্পের বিশেষ করে প্রিয়, গদ্য এখনও এই পড়া শুরু করতে পারেনি। এইটা হাইডির আর এটা হচ্ছে নানান রকম আমরা জানি অ্যাডাপ্টেশন থাকে, এটা মূল কমপ্লিট হাইডি, যেটা মানে একটু বড় মূলটা, কারণ এটা আপনি টেক্সট অনেকে স্মলার ভার্সন পাবেন বিভিন্ন 7-8 বছর বয়স উপযোগী করে। সত্যজিৎ রায়ের এই বইটাও গল্পের খুব প্রিয়। এটা হচ্ছে পৃথিবীর বায়োগ্রাফি, দুর্দান্ত একটা বই, পৃথিবী কী করে তৈরি হলো এসব। আর এটা হচ্ছে নেটিভ আমেরিকান স্টোরিজ, এই বইটার ইলাস্ট্রেশনটা খুবই সুন্দর, এবং ওখানকার ফোক স্টোরিজ বেসিক্যালি এটা বাচ্চারাও পড়তে পারে, বড়রাও পড়তে পারে। ফোক স্টোরিজ যেরকম হয় আমাদের ঠাকুমার ঝুলি বইটা আমি এই ভিডিওতে যুক্ত করতে পারিনি, পেলাম না ওটা কোথায় আছে, কিন্তু ওইটা গল্পর শুরুর দিকে সবচেয়ে প্রিয় বই ছিল ঠাকুমার ঝুলি। এটা আমাদের পৃথিবী, এটাও তাই, এই পৃথিবীর এক ধরনের বায়োগ্রাফি। আর এটা চিলড্রেন স্টোরিজ বাংলাদেশের, আপনারা এর আগে একটা দেখালাম যে স্টোরিজ ফ্রম ইন্ডিয়া, আর এটা বাংলাদেশের, এটা হারুনুজ্জামান অনুবাদ করছেন। আমাদের দেশের বাংলা সাহিত্যের যারা বিখ্যাত লেখক, হাসান আজিল হক, শওকত আলী, শওকত ওসমানদের মতো যারা আছেন, তাদের হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সবার হচ্ছে সিলেক্টেড, মানে শিশুতোষ যে গল্প ফেমাস, সেই গল্পের আসলে ইংরেজি অনুবাদ এই সংকলনটা। এটা অ্যাডন থেকে প্রকাশিত। এটা যারা ইংলিশ মিডিয়ামে পড়েন, বাচ্চা বাংলা বই কম পড়েন, তারা কিন্তু বাংলাদেশের গল্পগুলো পড়াতে পারেন। বাংলা গল্প আরেকটা কথা বলি, অনেক ইংরেজি বই দেখাচ্ছি, কারণ ইংরেজি বই বাচ্চাদের নিচের দিকে, মানে 8-10 বছরের 12 বছরের নিচের বাচ্চাদের জন্য বাংলা বই তেমন একটা নাই, ইংরেজি বই যেভাবে পাবেন। তো সেই কারণে কিন্তু গল্প এমনি পড়াশোনা করে কিন্তু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট না, ও বাংলা মাধ্যমে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। এটা চমৎকার ইলাস্ট্রেটেড বুক, পাগলা দাশু দেখছো? এটা আমাদের কয়েকটা এডিশন আছে, এইটা অরিজিনালটা সিগনেট প্রেস থেকে প্রকাশিত, এবং সত্যজিৎ রায়ের ছবি আঁকা আছে ভিতরে, এই যে দেখো সুকুমার রায়ের ছবি আছে আঁকা। এটা একটা রেয়ার কালেকশন আমি বলবো এই ধরনের বইগুলো বাচ্চাদেরকে। সিগনেট প্রেস কি এগুলো বাচ্চাদের কিন্তু আস্তে আস্তে এগুলো শেখানো যায়, যে আমাদের সেই সময় রায় পরিবারের যে প্রেসের আধুনিক প্রেস শুরু করছিলেন তারা, বিদেশ থেকে লন্ডন থেকে শিক্ষা নিয়ে প্রেস নিয়ে। এটা করো গদ্য, এটা আপনারা দেখছেন। এই যে তোমার বই আসুক তারপর যে এই বইগুলো হচ্ছে ওটা আমাদের এনামুল কবির নির্ঝর ভাইয়ের বই, চোখে দেখা। অমরেন্দ্র চক্রবর্তী নাম করা প্রখ্যাত শিশু সাহিত্যিক কলকাতার, তিনি আমরা হিরু ডাকাত জানি, তার বিখ্যাত বই, অনেকগুলো ভাষায় অনুবাদ হয়েছে। এরা ভূমিকম্প এবং আগ্নেয়গিরি, এটা বাচ্চাদের আর্লি স্টেজে খুবই আগ্রহের বিষয় থাকে, ভূমিকম্প বা আগ্নেয়গিরি এগুলো। তো তখন তাদেরকে যখন যেটা আগ্রহ থাকে সেই বইগুলো তাদেরকে ধরে দিতে হয়, দ্যাট ইজ দ্য রাইট টাইম, যখন তারা ইন্টারেস্টেড থাকে। পরে দেখা যায় তাদের আগ্রহ মরে যায়, যখন যেটা আগ্রহ থাকবে সেই বিষয়ক বই দেবেন, তখন দেখা যাবে তারা তাদের আগ্রহের জায়গা থেকেই ওই বইগুলো পড়বে। বা অনেক সময় নিজেও আপনি বাচ্চাদেরকে পড়িয়ে শোনাতে পারেন, যদি বাচ্চাগুলো হয়তো বয়স কম, নিজেরা পড়তে পারে না। এই বইগুলো, এটা কলকাতা অ্যান্টোনিয়াম থেকে প্রকাশিত। আমার ইলাস্ট্রেশনগুলো খুব এত পছন্দ এই বইয়ের, ওদের শিশুতোষ বইগুলো বা চিলড্রেন লিটারেচার যে বইগুলো করে, জুভিনাইল লিটারেচারের যে বই, সেগুলো আমার খুবই ভীষণ পছন্দ ইলাস্ট্রেশনের কারণে। বাচ্চাদের বই তো ইলাস্ট্রেশন বেশি করে ছবি বেশি কথা বলে রাদার দ্যান টেক্সট। এটা হচ্ছে তন্ময়, আমাদের কার্টুনিস্ট, তার রুস্তম সিরিজ, তার দুটো পার্ট 1 এবং 2, এটা প্রথম খণ্ড দেখছেন। এটা ইংরেজি এবং বাংলা দুটোই আছে। ওর গল্পকে উপহার দিয়েছে আমার বন্ধু তন্ময়, তাকে ধন্যবাদ জানাই।
গল্পের খুব পছন্দের সিরিজ হচ্ছে রুস্তম কমিক্স। এটা আপনারা দেখছেন, এটা খুব ইন্টারেস্টিং বই, গল্পের গদ্যের প্রিয়। গদ্য বলো এটা নিয়ে এটা হচ্ছে জোরে? তোমার খাবার খুঁজতে হবে। একটু জোরে বলো। তোমার খাবার খুঁজতে হবে এই তা এটা গেমের মতন। দেখছেন, একটা বই বানাচ্ছে গেমের মতো, পাজেল, তাই না? একটা পিকনিকে গিয়ে বিভিন্ন জায়গায় ক্লু আছে, নিচে একটা লাইনে ক্লু, বাকিটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তার মানে আমরা ওই বইটা একসাথে, এটা হচ্ছে রামায়ণ, ছবিতে মহাভারত, এগুলো খুব পাতলা, মানে অল্প কয়েক পৃষ্ঠার মতো বই। এটা বাচ্চাদের শেখার জন্য ভালো। হর্ষবর্ধন এটা তো বাচ্চার খুবই প্রিয় কমিক্স। শিবরাম চক্রবর্তীতে আমরা বড়রা পড়ি। এটা তো তোমার প্রিয় বই, এটা বলো। হ্যাঁ, এখানে এটা ক্যাটারপিলার খাবে। হুম, কি খাবে? ও হ্যাঁ, এইসব খাবে। জোরে বলো একটু। ওইসব খাবে, এইসবখানে এখানে অ্যাপেল, একটা অ্যাভোকাডো, 3টে ব্লুবেরি, আর 4টা স্ট্রবেরি, আর 5টা অরেঞ্জ মনে হয়, তো আমি দেখছি। আর এখানে এইসব মনে হয় কেক, গল্প কেক এগুলো ফান। বাচ্চারা যদি এই বইগুলো দেখে অভ্যস্ত হয়, তখন আপনার কাছে বই তাদের ভালো লাগবে, মাথার কাছে বই নিয়ে ঘুমাবে। দেখা যাবে প্রিয় বই এটা তাদের, এই বইটা নিয়ে ঘুমাচ্ছে। আমি প্র্যাকটিক্যালি তাদের এই বই প্রীতিটাকে ওইভাবেই দেখি। এটা টয়ের মতোই, নতুন টয় আসলে যেমন মাথার কাছে নিয়ে ঘুমাই, একটা নতুন বই আসলে আপনারা টিনটিন তো আমাদের সবারই কৈশোরের একটা অংশ। টিনটিনের প্রচুর আছে বাংলা বা ইংরেজি, বাচ্চারা যেটা পড়তে পছন্দ করে। টিনটিন সিরিজ কিন্তু আপনারা অবশ্যই কমিক সিরিজটা দেবেন। এটা ইলাস্ট্রেশন অসম্ভব ভালো ইলাস্ট্রেশন। এটা আর একটা বই। আমি সব বইয়ের ডিটেল দিতে পারছি না, কারণ সব বই তো আর আমার নিজের পড়া না, আমি হয়তো এনে দিয়েছি। ওরা গল্প বসলে হয়তো বলতে পারতো সব বই সম্পর্কে, ওর সব পড়া। নর্থ অ্যান্ড সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট, এটা হচ্ছে শর্ট স্টোরি কালেকশন। আর টিনটিনের প্রচুর বই আছে, টিনটিন কালেকশন। এই টিনটিন অ্যাডভেঞ্চার অফ টিনটিন। টিনটিনের একটা সিরিজ আপনাদের দেখাইছিলাম, সেটা বক্স। টিনটিনের নভেল, টিনটিনের অনেক অ্যাডাপ্টেশন আছে। গিলবার্ট দ্য গ্রেট, এটা তো তোমার পছন্দ। শার্ক, শাক আমার আগে পছন্দ ছিল। না, এটা তোমার আগে পছন্দ ছিল, কারণ তুমি তো বড় হয়ে গেছো। বাট আমরা এটা অনেকবার পড়ছি, তুমি আর আমি। কেন রিমেম্বার? এইটা হচ্ছে লুৎফাম রিটার্ন বাই ছড়া, আধখানা ভূত। এটা ওদের খুব প্রিয় বই। হোমোসেপিয়েন্স, এইটা দেখবেন আমরা তো নোয়া হারেরি আমরা পড়ি হোমোসেপিয়েন্স, কিন্তু ইলাস্ট্রেশনটা দেখাচ্ছি, এটা রাজীবের ইলাস্ট্রেশন করা, এটা রিটার্ন ভাইয়ের বইয়ে, অপূর্ব। হোমোসেপিয়েন্স আপনারা দেখছেন, এটার হচ্ছে কমিক্স ভার্সন। এটা বাচ্চাদের উপযোগী করা, এত চমৎকার। এমনিতেই হোমোসেপিয়েন্স তো আমরা সবাই প্রায় বলা যায় যে সবার পড়া বই। বিশ্বে মনে হয় সম্প্রতি সর্বোচ্চ বিক্রি হওয়া বইয়ের মধ্যে একটা নোয়া হারারির এই বইটাই হুবহু নট ফর সেল গ্রুপ যারা আছে, ফেসবুক বা ইন্টারনেট ভিত্তিক একটা গ্রুপ আছে, তারা আসলে এইটা অনুবাদ করে করছে। আমি তাদের কাছ থেকে সৌজন্য পাইছি। আমি রিক্তাপাকে ধন্যবাদ জানাই বইটির জন্য, অপূর্ব কাজ। এই বইটাও আপনারা কালেক্ট করতে পারেন। এটা আমি অন্যরা কেউ প্রকাশ করছি কিনা জানি না, এটা অরিজিনালি যে ছবিগুলো তৈরি করা সেটাই ব্যবহার করা হয়েছে অনুবাদে। এই যে আমরা শেষের দিকে চলে আসছি। এই বইগুলো চাইনিজ বইমেলাতে দেখবেন, চাইনিজ একটা বুক স্টোর থাকে বাংলাদেশের মধ্যে, কেউ খেয়াল করছেন কিনা? ওখানে কিন্তু অনেক চাইনিজ বই থাকে, ইংরেজি অনুবাদ এবং চাইনিজ দুই বাইলিঙ্গুয়াল। ওই দোকানে গিয়ে খুবই অল্প দামে এই বইগুলো ওরা প্রচারের জন্য প্রকাশ করছে। এত চমৎকার ইলাস্ট্রেশন এবং খুব রিচ কোয়ালিটি। এইটা কিন্তু আপনারা ভুলবেন না এবার অমরকৃষ্ণ বইমেলায় বাংলা একাডেমির ভিতরে চাইনিজ বুক স্টল। এই বইগুলো সায়রা আপা উপহার দিয়েছিলেন, সায়রা আপাকে ধন্যবাদ জানাই। গল্পকে উপহার দিয়েছিলেন সায়রা হাবিব, আমার বাংলা একাডেমির পরিচালক অনুবাদ বিভাগের। আমাদের প্রচুর বই কিন্তু আমরা উপহার পাই, তাই না গদ্য? আমরা টয়ের যেরকম উপহার পাই, আমাদের বন্ধুরা প্রচুর বই, যারা বিশেষ করে ইংল্যান্ড আমেরিকা থেকে আসেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আবারও তারা বই নিয়ে আসেন, আরও বই নিয়ে আসবেন, তাই না? কী বই আনবে বলে দাও। হট হুইলস না, মার্সিডিজ বেঞ্চ। ও, মার্সিডিজ বেঞ্চ বই নিয়ে আসবেন। আর তোমার বইগুলো আমি দেখাচ্ছি, তোমার ইন্টারেস্ট আলাদা। এই বইগুলো প্রত্যেকটা বই দেখেন, যদি কোনো বইয়ের সম্পর্কে তথ্য দরকার হয়। অধিকাংশ বই আপনি ঢাকাতে পাবেন, অসুবিধা নাই। আমি তখন ডিটেল দিয়ে দেবো যে ঢাকার কোন স্টল। ঢাকা কিন্তু অনেক ইংরেজি বই এরকম ছোটো ছোটো দোকান আছে। নীলক্ষেতেই একটা আছে, ধরুন আপনার সায়েন্স ল্যাবে আছে। অনেক সময় আমরা এগুলো জানি না। রিডিং ক্যাফে আছে। তো এই বইগুলো, বই স্টলগুলো অনেকের সময় ছাড় থাকে, বিভিন্ন সময় বই অফার থাকে, 50%, 30%, 50% পর্যন্ত অফার থাকে নানান সময় সেলে। তো আপনারা গিয়ে তখন বইগুলো নিতে পারবেন। আমি এনিট ব্লাইটনের সব বই আমার প্রায় 50% ছাড়ে নেওয়া।
এটা সায়েন্স ল্যাব থেকে, হ্যাঁ। বেড টাইম স্টোরিজ, স্টোরি টাইম, এটা এই 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 নামে বা এই ধরনের কাছাকাছি নামে প্রচুর বই আছে। আমি শুধু সেগুলো নিয়েছি যেগুলো ইলাস্ট্রেশন অপূর্ব। এই যে আমরা কারণ বেশিরভাগ সময় না পড়ে ফাঁকিবাজি ছবি দেখি, তাই না বলো? কারণ আমাদের পড়তে ভালো লাগে, ছবি দেখতে ভালো লাগে। কি সুন্দর ছবিগুলো। পাপি পাপি, বাটারফ্লাই, ওইখানে কি অপস, কি বাচ্চা করে। এই এই পিনোকিও। ও পিনোকিও বই তো ওদের খুবই প্রিয়, ওটা এখানে নাই, দেখে মনে পড়লো। পিনোকিও, তারা সারাক্ষণ পিনোকিও খেলে, এবং মিথ্যা বললে কিন্তু নোজ বড় হয়ে যায়, তাই না? আমরা এই যে ডন টেল এ লাই, কারণ আমরা পিনোকিও হয়ে যাবো তাহলে। শঙ্কর ঘোষের একটা বই। মুভি মিথ্যে তো থাকে, কিন্তু বড়দের মুভি সত্যি থাকে। হ্যাঁ, পিনোকিও কিন্তু বললেই তো তোমার নোজ বড় হয়ে যাবে। এইবার তোমার বই চলে এসেছে। গদ্যর ইন্টারেস্ট ছিল আর্লি, যখন সে খুবই ছোট, তখন তার ডাইনোসর, তার নামও ছিল গদ্যসরাস, তাই না? এই ইউ আর ডুইং গদ্যসরাস বয়। সে তার বন্ধুদের সব সরাস যুক্ত করতো নামে। তো আমি ডাইনোসর নিয়ে যত বই পাইছি, কারণ আমি বলি বাচ্চাদের যখন, এটা বাংলাদেশে প্রকাশিত, যখন বাচ্চাদের যেটা দেখবেন আগ্রহ, আপনাকে সঙ্গে সঙ্গে কুইক সেই আগ্রহের বই এনে দেবেন। এতে বইয়ের প্রতি আগ্রহ হবে, তার বইয়ের ভার্সিটি। এরপর দেখেন ডাইনোসরের পথ সে স্পেস নিয়ে পড়ে গেল, মহাকাশ নিয়ে, ব্ল্যাক হোল, স্টার্স, মুনস, এইসব নিয়ে। তখন আমরা সব বই নিয়ে আসলাম, স্পেস রিলেটেড বইগুলো। কারণ এটা হচ্ছে পপ আপ বই। পপ আপ বইগুলো খুব মজার হয়, একেবারে যারা ছোট বই ছিঁড়তে পছন্দ করে তাদের জন্য পপ আপ, তাই না? সিরাপ সহজ দা গদ্য সেরা যায় না বলো? এইটা তো অনেক টেলস অফ ফার অ্যান্ড বিয়ন্ড, এটা হচ্ছে মহাকাশের একটু বড় হলে বাচ্চাদের জন্য। এটা গদ্যেরও, এটা খুব প্রিয় বই, পড়ে শোনাতে হয় অবশ্য, কারণ ওরা মহাকাশ পছন্দ করে। ডাইনোসর, ওরা মুখস্থ হাফেজ হয়ে গেছে ডাইনোসরে, এখন তারা পরে হচ্ছে মহাকাশ। অবশ্য মহাকাশও গদ্যের শেষ, মহাকাশ নিয়ে তার আগ্রহ শেষ। বাচ্চারা আগ্রহ কিন্তু দ্রুত সুইচ করে, যখন সুইচ করবে আপনি তখন নতুন যে আগ্রহ জোর করবেন না, তার আগ্রহের সঙ্গে আপনি ফ্লেক্সিবল থাকবেন, তখন সেই আগ্রহের বই দেবেন, সেটা নিয়ে সে শিখবে, জানবে। মানে শেখাটাও বড় না, বড় হচ্ছে এই যে বইগুলোর সঙ্গে থাকা এবং তাকে এনকারেজ করাও তার লার্নিং প্রসেসের সঙ্গে। এটা হচ্ছে মহাকাশ নিয়ে আরেকটা বই, মুন ল্যান্ডিং। দেখলা? যাবা তুমি মনে? না, চলো যাই। ইম্পোস্টার আমাকে কিল করবে। ইম্পোস্টার, হু ইজ ইম্পোস্টার? Among Us। এই নাও ডাইনোসর অ্যাগেন। এটা হচ্ছে ডাইনোসর স্টিকার বুক। হ্যাঁ, বই অনেক রকম ফান। এটা কিন্তু স্টিকার তুলে তুলে তারা দেয়াল, বাচ্চাদের ঘরের একটা দেয়াল দিয়ে দেবেন, আচ্ছা, ইচ্ছা মতো তারা স্টিকার মারবে। তুমি তো মারো, তাই না? আধা শেষ। হ্যাঁ, এটা স্টিকারগুলো তোলা হয়ে গেছে, ফলে ইট লুকস সামথিং উইয়ার্ড। এই যে এটা হচ্ছে স্যাটেলাইট। ওদের আরও পছন্দের মহাকাশ নিয়ে যখন তার আগ্রহ ছিল, তখন তার স্যাটেলাইট নিয়েও আগ্রহ। তখন আমি এই যে ভলকানো, স্যাটেলাইট, এই ধরনের বইগুলো সব এনে দিয়েছি। হ্যাঁ, এখন অবশ্য স্যাটেলাইট বা এগুলো আগ্রহ, এখন আগ্রহ সুইচ করে গেছে এই বইটা। এখন তো রাইট নাও সে একটা বিষয় ম্যাড অ্যাবাউট কি, এটা তো আমার ওই বইটা ছিল। হ্যাঁ, এটা বিজু ভাই তাকে গিফট করেছিলেন পাঠক সমাবেশে। বিজু ভাইকে ধন্যবাদ জানাই, অনেক দামি বই। এটা গাড়ি নিয়ে সব বিভিন্ন দেশের যত মডেলস আছে, কি কি ব্র্যান্ডের গাড়ি আছে বলো এখানে, কুইক বলো। আমাকে হচ্ছে যেতে হবে দাঁড়াও, এই বইটা পড়ার জন্য। আচ্ছা, একটু পরে পড়ো, বই দেখে তার এই বইটা পড়তে। এই সবচেয়ে প্রিয় বই, বলো এটা সম্পর্কে। হ্যাঁ, এটা হট উইলস আমার আগে ছিল। হ্যাঁ, ট্র্যাক আর এখানে স্টোরিগুলো, ক্র্যাশ করলো গ্রিনটা, এটা লাস্টটা, এটা ভলকেনো, এটা আমি জানি এটা বুড়ো নাকি। আর এখানে রেসিং হচ্ছে, এখানে শার্ক খাচ্ছে, ট্র্যাক হাঙ্গ্রি হয়ে গেছে, খাচ্ছিল। এবার এটা ফার্স্টটা স্নো, এখানে ব্লুটা জাম্প করেছিল, এটা সবচেয়ে ফার্স্ট। আর এটা হচ্ছে কাভার, মার্সিডিজ বেঞ্জ। তোমার ওর সবচেয়ে প্রিয় বই এখন রাইট নাও এটা জার্মান থেকে আনিস ভাই, আনিসুজ্জামান, ওখান থেকে কিনে, ওর গাড়ির পছন্দ জানে, ওখান থেকে কিনে তিনি আবার নিয়ে এসেছিলেন বা পাঠিয়েছিলেন কারো হাত দিয়ে, আমার মনে নাই। তবে এটা ওর খুব প্রিয় বই, মার্সিডিজ বেঞ্জ। রাইট নাও ও এখন গাড়ি খায়, গাড়ি ঘুমায়, গাড়ি ফ্রিজে রাখে, সব কিছু করে। এই তুমি কি করো? তোমার কতগুলো হট হুইলস বলো? আমি একটা হট হুইলস কালার চেঞ্জ, সেটা ফ্রিজে রাখি। হ্যাঁ, এই যে দেখছেন, ফ্রিজে হট হুইলস রাখে তার 100 হট হুইলস। এই লাস্টে আমরা শেষ করছি দাদার বই। এগুলো তুমি বলো। গল্পের লেখা নিজের 4টা বই, এলিয়েন ঘড়ি, এটা পাঞ্জেরি থেকে প্রকাশিত। ইলাস্ট্রেশন চমৎকার করেছেন আমাদের বন্ধু রাজীব দত্ত। এই বইটাও তোমার পছন্দ, এলিয়েন ঘড়ি? হ্যাঁ। কোনটা পছন্দ দাদার বই? ফেলে দিয়েছে ভুল করে।
কে ফেলিস ইঁদুর দুষ্টু আর এটা তোমার মনে হয় বেশি পছন্দ, এটা গল্পের হ্যাঁ। আরেকটা বই, গল্প লিখেছে ভূত এটা- প্রাসাদ। এই বইটা প্রকাশিত হয়েছে বেঙ্গল। এটা একদমই হ্যাঁ। স্কেরি মানে স্বপ্নে পড়ে যায় সে ভূতে হুম। একটু পরে বাস্তবে ভূতে পড়ে যায় ও, স্বপ্ন বাস্তব হয়ে যায়। এটাও রাজীবের ইলাস্ট্রেশন, রাজীব দত্ত, অসাধারণ ইলাস্ট্রেশন। কিন্ডার বুকস পাবলিশ করছেন, বাচ্চাদের বই কিন্ডার বুকস, অসাধারণ। পাঞ্জেরি ওর ঠিক প্রথম আছে। কমিক্স ছিল, এটা গল্প কমিক্স লিখেছিল এবং এটা ইলাস্ট্রেশন করছে পিউ। এটা কি বলো, কে পিউ? এই পিকু। পিকু পিকু হচ্ছে ওর লাস্ট লেটেস্ট বই, যেটা এবছর গত বছর শেষ দিকে প্রকাশিত হয়েছে। পিকু এবার অমর একুশে বইমেলায় ওর নতুন বই, এটা গল্পের পিকু। এটা চমৎকার ইলাস্ট্রেশন হয়েছে। দেখতে এখানে একটা পুরো অনেক টাকা চাই অপূর্ব। এটা পাঞ্জেরি তাদের নতুন প্রকাশনা ওয়ার্ডস অ্যান্ড পেজেস থেকে প্রকাশিত হয়েছে এই বইটা। এবং দিস ইজ অল অ্যাবাউট আওয়ার ফেভারিট বুকস। তুমি এবার কি বলবে, লাস্ট বলে নাও বন্ধুদের। Hey, thank you for watching. This Piku will sleep under your bed. অ্যান্ড মোর শেষ। Yeah, it's done. Bye. Everybody.